রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, রাধা কৃষ্ণ একজনাই। এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় বিবাহের জন্য একটা নারী দরকার, একটা পুরুষ দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় খুব মন দিয়ে শুনতে হবে মায়েরা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ মানে দুধ পান করতে দিয়েছে। আর কৃষ্ণ করেছে কি, দুধটা একটু অন্যমনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেছে। আমাদের যখন ছেঁকা লেগে যায় আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো, বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছেঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নাম উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। কারণ বিপদের সময় চট করে যার নাম মাথাতে আসবে তাকে তো মানুষ বেশি ভালোবাসবে। তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী একটু এক্সট্রা অর্ডিনারি বেশি ভালোবাসে। এবার রুক্মিণী সত্যভামাকে সবাইকে লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তুমি কে? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে যখন দেখছে রাধাকে কোথায় পাবো, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতে থাকেন। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ না। না, আপনাদের গ্রামের কথা বলি নাই, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকায়, প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই। দেখবেন অনেকে বলে আমি সাতেও নাই পাঁচেও নাই, বাবা আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। যদি বলেন কেন, যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এদিকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে কোথায় পাবো, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। তখন রুক্মিণী সত্যভামা হচ্ছে, একেই তো আমাদের রাধাকে খোঁজার জন্য এত বড় সংকট, আর তুমি হাসছো। নারদ মুনি বলছে, শোনো, রাধাকে দেখতে চাও? রাধাকে দেখতে হলে এই দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। নারদের সঙ্গে সবসময় একটা বাহন থাকে, কি নাম? ঢেকি। এবার নারদ মুনি রুক্মিণীকে আর সত্যভামাকে ঢেকিতে চাপিয়ে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। ভাবতি কেমন, চলো 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 মন, চলো মন, চলো মন, চলো মন, চলো 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 মনো বৃন্দাবন কি ওর। উলুধ্বনি মায়ের হরি। চলো 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 মনো বৃন্দাবন কি ওর। চলো চলো মন শ্রী বৃন্দাবন কি ওর। जहाँ विराजे राधा रानी, विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी, विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी, विराजे नंद किशोर। चलो 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 मन वृंदावन की ओर। चलो
चलो चलो चलो मनो वृंदावन की ओर। चलो चलो मन श्री वृंदावन की ओर। प्रेम की रस जहाँ छलके है, प्रेम के रस के जहाँ छलके, प्रेम की रस जहाँ छलके है, प्रेम की रस में जहाँ छलके है, प्रेमी प्रीतम की डोर चलो मन वृंदावन की ओर। निताई गौर हरि बोल। वृंदावन की ओर। चलो 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 मन वृंदावन की ओर। चलो 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 मनो वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर। আজকে নারদ মুনি রুক্মিণীকে আর সত্যভামাকে ঢেকি জানে চাপিয়ে নিয়ে এসেছে কোথায় না বৃন্দাবনে। কার কাছে দেখা করাতে? রাধার সঙ্গে দেখা করাতে। এবার নারদ মুনি বৃন্দাবনের যেটা কেশিঘাট, সেই কেশিঘাটের মধ্যে রুক্মিণীকে আর সত্যভামাকে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক দেখতে, দারুণ চেহারা। আজকে বসে বসে রাধা নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এত সুন্দর দেখতে বসে আছে, এইটাই বোধহয় রাধা। এবার রুক্মিণী আর সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগেই রুক্মিণী আর সত্যভামা বলছে, যেই না বলেছে তুমি রাধা, সঙ্গে সঙ্গে সে বলছে আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তোরে রাধাকে কোথায় পাবো? বলছে আর একটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল তার চেয়েও আরেকটু সুন্দর দেখতে। আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে এত কষ্ট করে যখন এলে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। প্রথমে দেখা হয়েছিল বিশাখার সঙ্গে, তারপর ললিতার সঙ্গে। এবারে যেই না আরেকটু গেছে, দেখছো একজনা খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। এবার যেই না বলতে যাবে রুক্মিণী আর সত্যভামা, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে আর সত্যভামা কাছে, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, এর সঙ্গে তো আমার আগে কোনোদিনও দেখা হয়নি, তাহলে চিনলো কি করে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা? রাধারানী বলছে, আমার কি আর বুঝতে বাকি থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? বলছে আমি কে জানো? তোমরা যার খোঁজে দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী। জয় রাধে। এবার রাধারানী রুক্মিণীকে আর সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা, ওই সব বাদ দাও। হ্যাঁ গো কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবন এলো কি করে? ছেকাটা লাগলো কৃষ্ণের, রাধা কি করে জানলো যে দুধটা ছিল গরম? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম আর দুধটা গরম ছিল? বলছে দেখতে চাও কি করে জানলাম? বলছে হ্যাঁ, রাধারানী তার জিউ হাটি মানে জিভটি বাড়িয়ে দিলেন। রাধারানী যেই না তার জিভটি বাড়িয়ে দিলেন, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। হ্যাঁ গো রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে আমার জিভে কেন ফোসকা জানো? তোমরা যখন কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলে, কৃষ্ণের একটু ছেকা লেগে গেছে, কৃষ্ণ বলেছিল হা রাধে, আর যখনই আমার নাম করেছিল, আমি কৃষ্ণের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর হরি বল। তাই যেই রাধা সেই তো কৃষ্ণ, রাধা সেই তো কৃষ্ণ, তাই যে রাধা সেই তো কৃষ্ণ, যে রাধা সেই তো কৃষ্ণ। তারা দোহে মিলে শ্রী চৈতন্য
যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা দুহে মিলে শ্রী চৈতন্য। আবার কলিকালে অবতীর্ণ, দুহে রাধা শ্রী কৃষ্ণ। আবার কলিকালে অবতীর্ণ। যে রাধা শ্রী কৃষ্ণ। একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। বলে যেই রাধা সেই তো কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। একে একে যোগ করলে কত হয় মা? 2। কিন্তু এখানে রাধা এক কৃষ্ণ এক, দুয়ে মিলে একেই হয়েছে কলিতে গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই। নদিয়ার পথে পথে হরিনাম বিতরিলেন সেই ভাই। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা আস্বাদন করলাম। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবনে। কারণ ভোজ বাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। জয় রাধে। তেমনি কীর্তন আসরে বসে যদি লীলার চেয়ে বেশি গৌরচন্দ্রিকা গাওয়া হয় তাহলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই একটু ছোট করে গৌরচন্দ্রিকা গাইলাম। এবার প্রবেশ করব বৃন্দাবনে। কারণ কথায় আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়েরও পাই। হরি বল। এখানে বলে রাখি মা, দেখবেন অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করে। অনেকে বলে কালী আলাদা, কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতো না। আপনারা সকলে জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেবো, মনে করিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখার জন্য যাব নিধুবনে। কিন্তু শ্বশুর বাড়িতে তো সবাই কালী পূজা করে, তাই শ্বশুর বাড়িতে বলল, মা আমি কালী পূজা করতে যাচ্ছি। কিন্তু গেল কৃষ্ণ পূজা করতে। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। জয় রাধে। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে পড়ে বলছে, দাদা ভালো করে চেয়ে দেখো, তুমি এখানে মা কালীর পূজা করছো আর তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে। তাড়াতাড়ি নিধুবনে চলো। এবার আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত। যেই না কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি এইভাবে দেখতে পেয়ে যায় তাহলে কৃষ্ণ বিহীন অবস্থায় আমার ব্যাঘাত ঘটবে, আজকে কৃষ্ণ ভজনে আমার ব্যাঘাত ঘটবে। তাই করলো কি, আজকে কৃষ্ণের চরণে শরণাপন্ন হলো, প্রভু আমার যদি কেউ মান রক্ষা করতে পারতো তুমিই পারবে। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই দেখবেন ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন, আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে, আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে বাবা। আর পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন বাবা দুর্গা পূজা,
করাচ্ছেন বাবা সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ, তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে মায়েরা, খুব মন দিয়ে শুনবে। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? এই দেখো একজনা বলে দিয়েছে মেদিনীপুরে। কেমন উত্তর দেবো বাবা? শুধু আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনাতে। কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝামেলা হয়েছে, মনে মনে চিন্তা করলাম কেউ বাড়িতেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই, অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপে দেখা দেবেন। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্তদৈব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপেই দেখা দিই। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? কারা কারা বৃন্দাবনে হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। কার নাম? সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, সে দাপর যুগ থেকে চলছে। তার জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে।